আমি সুনীল, আর আজ আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে 800 টাকায় নেপাল ভ্রমণ করবেন। কোনো পাসপোর্টের দরকার নেই, কোনো ভিসার দরকার নেই, যে কোনো একটা আইডি প্রুফ সাথে থাকলেই হবে। যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে। আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডারে। বর্ডারে আমাদের সবার আইডি কার্ড চেক করা হলো, তার সাথে রেজিস্টারে নোটও করে নেওয়া হলো। আমরা এখন দাঁড়িয়ে আছি নেপালে। সামনে যে গেটটি আপনারা দেখছেন এটি হলো নেপাল যাওয়ার ফটক। এইখান থেকেই আপনারা গাড়ি পেয়ে যাবেন নেপাল ভ্রমণ করার জন্য। আমরাও একটা গাড়ি ভাড়া করে নিয়ে রওনা দিলাম নেপালের সাইট সিন করার জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কাঠের তৈরি বাড়ি আপনাদের চোখে পড়বে, যা দেখার মতো। তার সাথে পাকা বাড়িও আপনারা দেখতে পাবেন। আমরা প্রথমে দেখব বুদ্ধা স্ট্যাচু, যেটি ট্যুরিস্টদের একটি জনপ্রিয় জায়গা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থানে। চারিদিকে সবুজ আর সবুজ। মোবাইল ও কম্পিউটারে চোখ আজ আমাদের অষ্টাগত, তাই এই সবুজ প্রকৃতিকে নিজের চোখে ভালো করে দেখে উপভোগ করে নেওয়াটা আমাদের খুবই দরকার। আর ওই যে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে বুদ্ধদেবের বিশাল বড় মূর্তি। এখানে একটি ম্যাপ দেওয়া আছে, যেটা আপনারা ফলো করে আশেপাশের জায়গাটা ঘুরে নিতে পারেন। এখন আমরা এই সিঁড়ি ভেঙে উঠছি ওপরে বুদ্ধ স্ট্যাচু দেখার জন্য। এই হচ্ছে চারিদিকের ভিউ, অপূর্ব ভিউ, খুবই সুন্দর লাগছে। আর এখানে আছে বুদ্ধদেবের স্ট্যাচু, আর ওই দিকটা আছে চায়ের বাগান। সিঁড়িতে উঠতে উঠতে দম ফুলে গেছে। আর ওইখানে একটা ফ্লাইওভার মতো করা আছে, যেটা দিয়ে আপনারা ওই চা বাগানে যেতে পারবেন। এদিকটা ভিউ পয়েন্ট আছে। আর এই হলো বুদ্ধা স্ট্যাচু। খুব সুন্দর এই মূর্তিটি, এবং বিশাল বড় মূর্তি। চলুন উপরটাকে উঠে দেখি। মূর্তিটির গায়ে খুব সুন্দর ডিজাইন করা আছে নানান রঙের। আমরা বুদ্ধদেবের স্ট্যাচুটা প্রদক্ষিণ করে ভিতরে, আচ্ছা মন্দিরের ভিতরে কাজ চলছে। এখানে বোধহয় ভবিষ্যতে কিছু একটা করার প্ল্যান চলছে। ওপরে উঠে যে ভিউটা আপনারা দেখবেন, তাতে আপনাদের মন প্রাণ ভরে যাবে। ওই যে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আচ্ছা, সিঁড়ি দিয়ে যখন নামবেন বা উঠবেন, একটু থেকে, মানে বয়স্ক লোকদের জন্য বলছি, বা একটু ভারী চেহারা যাদের, মানে আমার মতো বা আমার থেকে খুব বেশি, আপনারা একটু এই সিঁড়িটা দিয়ে যখন উঠবেন না, একটু থেমে থেমে উঠবেন। একটু ধীরে সুস্থে উঠলে কি হবে, নিঃশ্বাসটাও আপনি ভালোভাবে নিতে পারবেন এবং কোনো রকম অসুবিধা হবে না। আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, গাড়িতে করে যাবো একটা মন্দিরে।
এদের দেশেই জন্ম বুদ্ধদেবের। আচ্ছা, এইবার আমরা এই মনিস্ট্রিটা দেখতে যাব। গাড়ি আপনাদেরকে ওই বুদ্ধের স্ট্যাচুটা দেখে আপনারা এখানে দাঁড় করিয়ে দেবে গাড়ি আপনাদের, তারপর আপনাদের এখান থেকে উঠে ওই মনিস্ট্রিটায় যেতে হবে। আর আমার মেয়ের পায়ে চাকা লাগানো, দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে। ওই যে দেখা যাচ্ছে বুদ্ধের স্ট্যাচু, ওই যে ওইখানটায়। আমরা চলে এসেছি মনিস্ট্রির সামনে। এখন বন্ধ আছে, তবু দেখছি যদি দেখানো যায় আপনাদের। আপনারা চাইলে প্রদক্ষিণও করতে পারেন, তারও ব্যবস্থা করা আছে। এই যে আর একজন নিজের কাজ করা শুরু করে দিয়েছে। বাহ বাহ, আচ্ছা। ও আচ্ছা, এটা করতে করতে আপনারা প্রদক্ষিণও করতে পারেন। ওদের বুদ্ধিস্ট ভাষায় কিছু এখানে লেখা আছে। আর একজনের অবস্থা দেখুন, ডগি আর বিড়াল দেখলেই উনি চলে যান তাদের কাছে। আচ্ছা, মন্দিরের একজনের সাথে দেখা হয়েছে আমাদের, তো ওনাকে বলতে উনি আমাদেরকে মন্দিরটি খুলে দিয়েছেন একটু দর্শন করার জন্য। মন্দিরের ভিতরে বুদ্ধদেবের ছবি দিয়ে তার জীবনীকে তুলে ধরা হয়েছে এখানে। এই মন্দিরের সেবায় আছেন পেয়েছি আমাদের মধ্যখানে, তা আপনার ওনার সাথে একটু আমরা কথা বলে নিই এই মন্দিরের ব্যাপারটা নিয়ে। नमस्ते संगे, ये नेपाल के गुम्बा है। ये नेपाल के बुद्धा धाम बोलता है। ये बहुत पुराना है। ये नेपाल के 2002 के है नेपाल के। अभी तो नेपाल को 2080 है और ये बहुत पुराना गुम्बा है। इसलिए बांग्लादेश, इधर इंडिया, कनाडा का, मलेशिया, किधर किधर से बहुत आदमी इधर दर्शन करने के लिए आता है। ये गुम्बा बहुत पुराना है। ये शिवा है, ऐसे मंदिर है ना, ये बुद्ध मंदिर का ये मूर्ति है। लेकिन उधर दूसरे कंट्री में तो इंडिया में है और मैसूर में है और इधर काठमांडू में है और ज्यादा नहीं है। ऐसे लाचन बोलता है, उधर मंदारा है। अभी गुरु पद्मा संभवा बोलता है ऐसे। संज्ञा होपक में है, बुद्धा है, शिवा। नेपाली में शिवा बोलता है, गुरु पद्मा संभवा बोलता है। नेपाल में बौद्ध में बुद्ध पद्मा संभवा संभवा रहता। लाचन साइड के मंदारा, लाचन मंदारा तो ठोमा। ये गुम्बा का नाम नांगबा संगे गुम्बा, बुद्ध धाम, नेपाल, पशुपति नगर। মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো উনি দেখলাম যে মন্দিরের পাশ থেকে যাচ্ছে, তো ওনাকেই বললাম যে ভাইয়া যদি একটু খুলে দেন তো আমরা দর্শন করতে পারি। তো উনি আবার নিচে থেকে এসে আমাদের জন্য মন্দিরটি খুলে দিল দর্শন করার জন্য। অশেষ অশেষ ধন্যবাদ। তো আপনারা যদি
এই নেপালের সাইট সিন করতে আসেন পশুপতি মার্কেটের ওখান থেকে, তাহলে এই বুদ্ধিস্ট টেম্পলটা অবশ্যই ঘুরে নেবেন। আচ্ছা, এই শর্ট টাইমে নেপাল ট্যুর করতে গেলে যেটা করতে হবে আপনাদের, সেটা হলো পশুপতি মার্কেটের ওখান থেকে, যেখান থেকে মানে আপনারা পশুপতি ফটক যেটাকে এরা বলছে, ওখান থেকে তো আপনারা পশুপতি মার্কেট ঘোরার জন্য 300 টাকার বিনিময়ে গাড়ি বুক করতে হবে। তো আপনারা সেই গাড়িতে করে এসে শুধু পশুপতি মার্কেটটাই ঘুরে নিতে পারেন। আর ওখানে একটা পশুপতি মন্দির একটা আছে, সেই মন্দিরটা ঘুরতে পারবেন। কিন্তু আপনারা যদি নেপালে এই দুটো সাইট সিন যদি করতে চান, তাহলে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। ওরা এই দুটো সাইট সিন করানোর জন্য 800 টাকা করে নেবে, মানে পুরো প্যাকেজটা নিয়ে নেবে 800 টাকা। যেমন পশুপতি মার্কেট থাকবে, এই একটা স্পট থাকবে, আর যেটা আমরা আগে দেখে এলাম ওই বুদ্ধা স্ট্যাচুটা, ওইটা থাকবে। তো এইটা পুরো প্যাকেজটা ওরা নিচ্ছে 800 টাকা। তো আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এই টেম্পলটা আপনারা ভিজিট করবেন, খুব ভালো লাগবে। আমরা এবার গাড়ি করে রওনা দিলাম পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। পশুপতি মার্কেটে আছে পশুপতিনাথ মন্দির। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই দেখতে পাবেন মন্দিরটি। এই হলো পশুপতিনাথ মন্দির। নেপালের কাঠমান্ডুতে আছে সবচেয়ে বড় পশুপতিনাথ মন্দির, আর এই মন্দিরটি পশুপতি মার্কেটের পাশে। মন্দিরের ভিতরে বিরাজ করছেন ভগবান রাম ও মাতা সীতা, তার সাথে আছেন হনুমানজি, আর আছেন রাধাকৃষ্ণের বিগ্রহ। পাশেই আছেন দেবাদিদেব মহাদেব, যাকে এই মন্দিরে পশুপতিনাথ নামে পুজো করা হয়। আপনারা এই মন্দিরে পুজোও দিতে পারেন, তারও ব্যবস্থা এখানে করা আছে। মন্দিরে পুজো দিয়ে এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা পশুপতি মার্কেটটা ঘুরে দেখব। পশুপতি মার্কেটে আপনারা ইম্পোর্টেড জিনিস তো পাবেন, আর শীতের পোশাকও পাবেন এই মার্কেটে। তবে যে দোকান দিয়ে কেনাকাটা করবেন, দরদাম করতে কিন্তু ভুলবেন না। আর দরদাম করতে বাঙালি তো 1 নম্বরে। বাড়ির লোকের জন্য বা কাউকে গিফট করার জন্য এই মার্কেট থেকে আপনারা কেনাকাটি করে নিতে পারেন। আমরাও কিছু কেনাকাটি করেছিলাম এই পশুপতি মার্কেট থেকে। এই মার্কেটে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এক কলকাতাবাসীর সাথে। ওনার বাড়ি কলকাতার বড় বাজারে। কলকাতা কলকাতা হচ্ছে আমার বেহালা। বড় বাজার কে? আচ্ছা। ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর চলে এলাম আর একটা দোকানে। তবে এই মার্কেটে দেখলাম ইলেকট্রনিক জিনিসপত্রের দাম খুবই কম। এরকম আরও নানান জায়গার ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনারা। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই। নেপাল ফটকের সামনে কিছু ফটো তুলেছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করলাম।